একদম প্রথমের যে টপিকটা আছে ইন্ট্রোডাকশনে কিছু কথাবার্তা, যেটা হলো মানে এইটা পড়লে কি হয়, লিম্বের ইন্ট্রোডাকশন অনেকটা হয়ে যায়, মানে অনেক কিছু এর সাথে কোরিলেট করা যায়, মানে একসাথে দুইটা সিস্টেম সুপ্লেক্স ইনফ্লেক্সের ইন্ট্রোডাকশন প্রায় কাছাকাছি। তো সেই জিনিসটা একটু দেখবো আজকে। এখানে কয়েকটা জিনিস জানার দরকার, যেটা মানে বেসিক আর কি। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হলো ইন্ট্রোডাকশন অফ আপার লিম্ব। এর মধ্যে বেশ কিছু জিনিসপত্র আছে, ডেভেলপমেন্ট থেকে শুরু করে সুপ্রেক্স ইনফ্লেক্সের পার্থক্য, তারপরে অ্যাজ এ হোল আমাদের সুপ্রেক্সের মানে সুপিরিয়র এক্সট্রিমিটি বা সুপ্রেক্সের আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, এগুলা টোটালটাই এর মধ্যে আলোচনা করা হয়েছে। তাই ইন্ট্রোডাকশন অফ আপার লিম্বের মধ্যে ফার্স্ট অফ অল একদম প্রথমে যে জিনিসটা বলা হয়েছে, অল দ্য টেরেস্ট্রিয়াল ভার্টিব্রেট, দেখো এখান থেকে আমি বলতেছি মেইনলি বইটাই ফলো করতেছি। অল দ্য টেরেস্ট্রিয়াল ভার্টিব্রেট, চারটা লিম্ব থাকে। টেরেস্ট্রিয়াল ভার্টিব্রেট মানে যারা হলো স্থলে বা মাটিতে চলাফেরা করে, তাদের ইউজুয়ালি চারটা লিম্ব থাকে। মানে একটা হলো ফোর লিম্ব বলে, যেটা হলো সামনের দুইটা লিম্ব, আর একটা হলো হাইন্ড লিম্ব বা পিছনের দুইটা লিম্ব। ঠিক আছে, তাহলে টেরেস্ট্রিয়াল ভার্টিব্রেটে চারটা লিম্ব, আমরা সবাই জানি আমাদের হাত পা চারটা। এই ফোর লিম্ব মানুষের ক্ষেত্রে ওটাকেই বলতেছি আমরা হ্যান্ড, মানে হ্যান্ড বললে আবার একটু ভুল হবে, বাংলায় বলি হাত বলি, আর হাইন্ড লিম্বকে আমরা হলো অ্যাকচুয়ালি পা বলি। এখন হাত পার মধ্যে আবার ডিভিশন আছে, হাত অ্যাকচুয়ালি হাত না, আমরা যেটা হ্যান্ড বলি, হ্যান্ড অ্যাকচুয়ালি আসলে এতটুক জায়গাকে আমরা হ্যান্ড বলি, এইটুকের আলাদা নাম আছে। তো ইনিশিয়ালি আমরা জানলাম যে টেরেস্ট্রিয়াল ভার্টিব্রেটদের চারটা লিম্ব থাকে, দুইটা হলো ফোর লিম্ব, দুইটা হাইন্ড লিম্ব। যারা হলো quadrupeds such as dog, buffaloes, both forelimb and hindlimb are evolved for transmission of body weight. Actually এখানে কয়েকটা কথা বলছে, এই লাইনে যেটা বলার চেষ্টা করছে সেটা বলছে যে এই যে ধরো কুকুর বা গরু, এরা যারা, এদের এই যে দুইটা পিছনের পা, দুইটা সামনের পা, এই চারটা পা দিয়ে কিন্তু ওয়েট ট্রান্সমিশন করে। এখানে আমাদের কনসার্নিং ব্যাপার হলো, আমাদের জানার বিষয় হলো ওয়েট ট্রান্সমিট হচ্ছে কিভাবে। মানুষের ক্ষেত্রে দেখো দুইটা পায়ের মাধ্যমে ওয়েট ট্রান্সমিট হয়, কিন্তু এই যে কুকুর বা হলো তোমার ঘোড়া, গরু, যাই বল না কেন, চতুষ্পদ প্রাণী যারা, তারা হলো দুইটা পায়ের মাধ্যমে, চারটা পায়ের মাধ্যমে ওয়েট ট্রান্সমিট করে, সেই জিনিসপত্রগুলাই বলছে। কিন্তু এখানে কিছু ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো হিউম্যানের যে ফোর লিম্ব, এই ফোর লিম্বটা হলো মানে একটু ভালোভাবে ডেভেলপ হয়েছে, এবং সেটা হলো একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো প্রিহেনসাইল, মানে কোনো কিছু ধরতে পারে। তুমি একটা কুকুরে বা একটা গরুরে কিছু ধরাইতে পারবা না, কিন্তু তুমি হলো চাইলেই তোমার নিজের হাত দিয়ে একটা কলম ধরতে পারবা। এইটা হলো মানুষের একটা আউটস্ট্যান্ডিং ক্যারেক্টারিস্টিক, বুঝছো? এটা আমাদের কাছে মনে হয় না তেমন কিছু, যে কলম ধরতে পারি এটা আবার কি হলো, কিন্তু এটা একটা মানুষের ক্ষেত্রে আউটস্ট্যান্ডিং ক্যারেক্টারিস্টিক। এখন মানুষ তো একটা হলো এরকম কলম ধরতে পারে, বা এরকম ধরতে পারে, মানুষ হাত দিয়ে ধরতে পারে, এরকম গ্রিপ করতে পারে, মানে তিন ধরনের হলো গ্রিপ করতে পারে মানুষ। একটা হলো পাওয়ার গ্রিপ, একটা হলো হুক গ্রিপ, আর একটা হলো প্রিসিশন গ্রিপ। প্রিসিশন গ্রিপে যে কলম দিয়ে আমরা লিখতেছি, কোনো কিছু তুমি জোরে ধরতেছো, একটা হুক করে, আমরা ধরো ঝুলে আছি, হুক করে ঝুলে থাকতে পারি, এইটা হলো মনে, মানে এইগুলা অ্যাকচুয়ালি মানে আমরা সব জানি, কিন্তু এইগুলা যে আসলে এটা কত গুরুত্বপূর্ণ, বা বইয়ে এগুলা খুব সুন্দর করে উপস্থাপন করছে, সেই জিনিসগুলো আসলে আমরা খেয়াল করি না। এইখানে আসলে খুবই ইনিশিয়াল ছোটখাটো কথাবার্তা লেখা রয়েছে, সেগুলা আমরা দেখলেই আসলে পারবো, বা এখানে পরীক্ষা এমসিকিউতে আসলে পারবো। এখন আমাদের যে জিনিসটা জানতে হয় অ্যাকচুয়ালি, যে আমাদের ওকে আমাদের শরীরে, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের জানার জিনিস ওইটুকু আমরা অলরেডি জানি। আমাদের শরীরে দুইটা গার্ডেল থাকে, দুইটা গার্ডেল থাকে, মানে চক্র, গার্ডেল বলতে মেবি চক্র বোঝাই। দুইটা গার্ডেল থাকে, এই দুইটাও আমরা আগে পড়ে আসছি। একটা হলো আমাদের এই যে এইখানে থাকে বক্ষস্থি চক্র, আর একটা থাকে হলো আমাদের এই যে পেলভিকের এখানে, যেটাকে বলা হয় শ্রোণীয়স্থি চক্র। আমাদের শরীরে দুই ধরনের গার্ডেল থাকে, একটা হলো বক্ষস্থি চক্র, আর একটা হলো শ্রোণীয়স্থি চক্র, বা এটাকে বলা হয় শোল্ডার গার্ডেল, এটাকে বলা হয় পেলভিক গার্ডেল। এই শোল্ডার গার্ডেলটা অনেক সময় কোশ্চেন ধরে বসে, শোল্ডার গার্ডেলটা ইনকমপ্লিট, কিন্তু পেলভিক গার্ডেলটা
কমপ্লিট, শোল্ডার গার্ডেলটা ইনকমপ্লিট, কিন্তু পেলভিক গার্ডেলটা কমপ্লিট। শোল্ডার গার্ডেল আমাদের যদি হাতের কথা তুমি চিন্তা করো, তাও আমাদের হাত দুইটা, আমরা পরবর্তীতে এটা বইতে লেখা আছে, মানে অন্যভাবে লেখা আছে, দুইটা পার্ট, একটা হলো প্রক্সিমাল বা কাছের পার্ট, আর একটা হলো ডিস্টাল পার্ট। এই প্রক্সিমাল পার্টটা হলো হাতের ক্ষেত্রে, প্রক্সিমাল পার্টটা হলো এই যে আমাদের শোল্ডার গার্ডেল, এই প্রক্সিমাল পার্টটা শোল্ডার গার্ডেল, ঠিক আছে। এখন বলা হয়েছে এই শোল্ডার গার্ডেল অ্যাকচুয়ালি আমাদের ইনকমপ্লিট, কিন্তু যে পেলভিক গার্ডেল আছে বা পেক্টোরাল গার্ডেল, ওইটা হলো পেলভিক গার্ডেল, ওইটা হলো কমপ্লিট। কেন এটা ইনকমপ্লিট বললো আর এটাকে কমপ্লিট বললো? এই কারণে যে যদি আমরা একটু ছবিটা দেখি, দেখো যদি এই ছবিটা একটু দেখি, বোনসগুলো যদি নিয়ে আসি, দেখো এইখানে কেন এটা কমপ্লিট, কেন এটা ইনকমপ্লিট বলতেছে। দেখো পেলভিক গার্ডেল, যে এই পেলভিক গার্ডেলটা তুমি যদি খেয়াল করো, খেয়াল করলে দেখবা যে সামনে থেকে পিছন থেকে দুই পাশ থেকেই পেলভিক গার্ডেলটা এসে আমাদের এই যে লিম্বের সাথে যুক্ত হয়েছে। সামনের পোর্শনও যুক্ত হয়েছে, পিছনের পোর্শনও যুক্ত হয়েছে, সামনেরটাও যুক্ত, পিছনের পোর্শনও যুক্ত হয়েছে। এই জন্যে আমাদের এই পেলভিক গার্ডেলকে বলা হচ্ছে কমপ্লিট গার্ডেল। আর একইভাবে আমাদের যে ইয়াটা পেক্টোরাল পেক্টোরাল বলতেছি, শোল্ডার গার্ডেল, এটাকে বলা হয়েছে ইনকমপ্লিট। কেন? কারণ এই আমাদের এই টোটাল এই বক্ষবিঞ্জনের সাথে না, এই টোটাল বক্ষবিঞ্জনের সাথে শুধুমাত্র, খেয়াল করো, শুধুমাত্র সামনের দিকেই ক্লাভিকল যুক্ত হয়ে আছে, শুধুমাত্র সামনের দিকের সাথে আমাদের এই হিউমেরাসটা যুক্ত হয়ে আছে, সামনের দিকের সাথে আমাদের হাতটা যুক্ত হয়ে আছে, পিছনের দিক থেকে কিছুই আসে নাই, পিছনের দিক থেকে কিছুই আসে নাই, শুধুমাত্র সামনের দিক থেকে ক্লাভিকল দিয়ে যুক্ত হয়ে রয়েছে এই টোটাল রিব কেসের সাথে। এই জন্য বলা হয় যে শোল্ডার গার্ডেল হলো ইনকমপ্লিট, পেলভিক গার্ডেল হলো কমপ্লিট। এরপরে যে জিনিসটা আমাদের জানতে হয় যে আপার লিম্বের পার্ট কয়টা আছে, অলরেডি আমরা বলে ফেলছি, তারপরে আরো সুন্দর করে যদি বলি, আপার লিম্বের পার্ট হলো মেইনলি আমাদের চারটা। আপার লিম্বের পার্ট হলো চারটা, আপার লিম্বের পার্ট হলো চারটা। একটা হলো আমাদের এইখানে যে এই সামনের দিকে, বুকে এই সামনের দিকে আমাদের থাকে পেক্টোরাল রিজিয়ন, ঠিক আছে। আর পিছনের দিকে এই যে রয়েছে স্ক্যাপুলার রিজিয়ন, সামনের দিকে থাকে পেক্টোরাল রিজিয়ন, পিছনের দিকে আছে স্ক্যাপুলার রিজিয়ন। আর হলো এইখানে আমরা পড়েছিলাম এক্সিলা। এই তিনটা জায়গা, এই তিনটা পোর্শনকে নিয়ে আমাদের মানে শোল্ডার রিজন বলতেছে, এই তিনটা পোর্শনকে একত্রে শোল্ডার রিজন বলতেছে। আমরা একদম ইন্ট্রোডাকশন, যদিও তোমাদের বেশ কিছু পড়া হয়েছে সুপ্রেক্স থেকে, তারপরে ইন্ট্রোডাকশনে কিছু কথাবার্তা জানতেছি, একটু বোরিং টাইপের ক্লাস। তো আমাদের হাতকে, মানে হাত তো বলতে পারবো না, আমরা আপার লিম্বকে চারটা ভাগে ভাগ করছি আমরা। একটা হলো শোল্ডার, শোল্ডারের মধ্যে কয়েকটা জিনিস আছে, একটা হলো পেক্টোরাল রিজিয়ন, একটা হলো পিছনে স্ক্যাপুলার রিজিয়ন, এইখানে থাকে আমাদের অ্যাক্সিলা, এখানে থাকে অ্যাক্সিলা, ওকে, এখানে থাকে আমাদের অ্যাক্সিলা। এই তিনটা জিনিস মিলে আমাদের হয় শোল্ডার। তারপরে আর্ম, এই শোল্ডার থেকে শুরু করে এলবো জয়েন্ট এই পর্যন্ত পোর্শনকে আমরা বলি আর্ম, এই পর্যন্ত পোর্শনকে বলা হয় আর্ম। আর এলবো জয়েন্ট থেকে শুরু করে রিস্ট জয়েন্ট পর্যন্ত এই পোর্শনটাকে বলা হয় আমাদের ফোর আর্ম। আর রিস্ট থেকে শুরু করে বাকিটুকুকে বলা হয় হ্যান্ড। তাহলে হ্যান্ড বললে টোটাল হাতকেই বোঝায় না, হ্যান্ড বললে শুধুমাত্র রিস্ট জয়েন্ট থেকে নিচের পোর্শনটুকু বোঝায়। আর এলবো থেকে রিস্ট পর্যন্ত এটাকে বলা হয় ফোর আর্ম, আর তার উপরের পোর্শনটাকে বলা হয় আর্ম। ওকে, তাহলে আপার লিম্বের পার্ট হলো মেইনলি এই চারটা, একটা শোল্ডার, একটা আর্ম, আর্মের আর একটা নাম হলো ব্রাকিয়াম, আর ফোর আর্মের আর একটা নাম হলো অ্যান্টি ব্রাকিয়াম। ওকে, আমরা অলরেডি জানি যে আমাদের যে হ্যান্ডে কি কি বোনস থাকে, 8টা থেকে কার্পাল, 5টা থেকে মেটাকার্পাল, আর হলো ফ্যালাঞ্জেস থাকে কয়টা, 14টা। ওকে, এরপরে আমাদের এই সুপ্রেক্স পোর্টালে গুরুত্বপূর্ণ একটা টেবিল, সেই টেবিলটা হলো আপার লিম্বের যে টেবিলটা, এই টেবিলটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা হলো আপার লিম্বের সবকিছু সামারি করে দেওয়া আছে। যেমন শোল্ডার রিজন, অলরেডি আমরা বলছি শোল্ডার রিজনে কি কি আছে, পেক্টোরাল রিজন, অ্যাক্সিলারি রিজন, স্ক্যাপুলার রিজন।
আর বোনস কি কি থাকে? সামনে থাকে ক্লাভিকল, পিছনে থাকে স্ক্যাপুলা। সামনে ক্লাভিকল, পিছনে স্ক্যাপুলা। আর জয়েন্ট, তাহলে জয়েন্ট কি কি এগুলোও আমরা অলরেডি জানি। একটা হলো ক্লাভিকল স্টার্নামের সাথে সামনে এসে যুক্ত হয়, সেই জয়েন্টকে আমরা বলি স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। আর হলো অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে ক্লাভিকল যুক্ত হয়, সেই জয়েন্টকে আমরা বলি অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। তাহলে এই যে ক্লাভিকল দুইটা জয়েন্ট করতেছে, একটা হলো স্টার্নামের সাথে, সামনে হলো এই যে এখানে স্টার্নামের সাথে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, পিছনে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। আর্মে কি আছে আমরা জানি, আর্মে আমাদের হিউমেরাস আছে, আর এটা তৈরি করে শোল্ডার জয়েন্ট। আর্মে আমাদের এই যে হিউমেরাস, আর এটা ফর্ম করে শোল্ডার জয়েন্ট। নেক্সট কি আছে? ফোর আর্মে রেডিয়াস আর আলনা। রেডিয়াস আর আলনা তৈরি করে হলো এলবো জয়েন্ট, রেডিও আলনা জয়েন্ট। সুপিরিয়র, মিডিল অ্যান্ড ইনফিরিয়র রেডিও আলনা জয়েন্ট, আর হলো আমাদের এলবো জয়েন্ট। এইখানে যে জয়েন্টটা তৈরি হয় সেটা হলো এলবো জয়েন্ট। ওকে, ফোর আর্ম গেল। তারপরে হ্যান্ড, হ্যান্ডের মধ্যে আমাদের কি কি আছে? রিস্ট আছে, মানে যে জয়েন্টটা রিস্ট আছে। তারপরে আমাদের কি বা তার পাশে কি আছে? কার্পাল, কার্পাল বোনগুলা এই রিস্টের এখানে আমাদের আছে কার্পাল বোনগুলা। তারপরে আছে মেটাকার্পাল বোন, তারপরে আছে ফ্যালাঞ্জেস। আর এইখানে আমাদের এই বোনসগুলো আছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আর এইখানে যে জয়েন্টগুলো তৈরি করে এই কার্পাস, মেটাকার্পাস, ডিজিট, এগুলো হলো রিজিয়ন। আর বোনস গুলো হলো এইগুলা। এখানে কার্পালের মধ্যে আছে রিস্ট জয়েন্ট বা রেডিও কার্পাল জয়েন্ট। তারপরে কার্পাল বোনস নিজের মধ্যে 8টা কার্পাল বোনস নিজের মধ্যে যে জয়েন্ট গুলো আছে, ইন্টার কার্পাল জয়েন্ট, কার্পাল আর মেটাকার্পালের জয়েন্ট, কার্পো মেটাকার্পাল জয়েন্ট, মেটাকার্পাল গুলোর মধ্যে নিজস্ব জয়েন্ট, ইন্টার মেটাকার্পাল জয়েন্ট, মেটাকার্পালের সাথে ফ্যালাঞ্জেসের জয়েন্ট, মেটাকার্পো ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, ফ্যালাঞ্জেসের নিজেদের মধ্যে জয়েন্ট, ইন্টার ফ্যালাঞ্জিয়াল জয়েন্ট। এটা হলো প্রক্সিমাল ডিস্টাল। ওকে, এই চারটা হলো জাস্ট আমাদের জানার জন্য, এখানে কি কি আছে হুট করে ধরলে যেন পারা যায়, সেই জন্য এই চারটা। তারপরে হলো আমাদের আপার লিম্ব আর লোয়ার লিম্বের একটা কম্পারিজন দেখাইছে, এবং এটার হলো ডেভেলপমেন্টটা বলছে। অ্যাকচুয়ালি আপার লিম্ব আর লোয়ার লিম্ব ডেভেলপ করে 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ। 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, ঠিক আছে। আমাদের যে এমব্রায়োটা তৈরি হয়, সেই এমব্রায়োর দেখো বলতেছে ভেন্ট্রোল্যাটারাল অ্যাসপেক্ট। এই যে একটা এমব্রায়ো যদি চিন্তা করো, তার ভেন্ট্রো মানে সামনের দিকে আর ল্যাটারাল সামনের দিকে আর পাশের দিকে, এই জায়গা থেকে আমাদের কি হয়, মানে একটা লিম্বের মতো বার্ড তৈরি হয়। বার্ড মানে ধরো লিম্বের মতো ছোট একটা পোর্শন আমাদের তৈরি হলো, মানে ছোট একটা মানে গ্রোথ তৈরি হলো, ছোট একটা গ্রোথ। যে আমাদের সামনে হলো ভেন্ট্রাল সারফেস, পিছনে ডরসাল সারফেস, ঠিক আছে। সামনে ভেন্ট্রাল, পিছনে ডরসাল সারফেস। আর এই ভেন্ট্রাল আর ল্যাটারাল, ল্যাটারাল মানে পাশে, এইখানে হলো আমাদের বার্ড তৈরি হয়। এই বার্ড গুলা লোয়ার লিম, আপার লিম, লোয়ার লিম দুইটার ক্ষেত্রেই যে ভেন্ট্রোল্যাটারাল সারফেসে আমাদের দুইটা বার্ড তৈরি হয়। কত উইকে? 4th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, মানে জেস্টেশন পিরিয়ডে, মায়ের পেটে যখন আমরা ছিলাম তখন 4th উইকে এরকম বার্ড তৈরি হচ্ছে। তারপরে সেই বার্ড থেকে মানে সেই বার্ড থেকে প্রথমে আপার লিম তৈরি হয়, তার 3 থেকে 4 দিন পরে আমাদের লোয়ার লিম তৈরি হয়। ওকে, এখানে আর তেমন কিছু সেভাবে জানার দরকার নেই। আচ্ছা, তবে আমাদের এই জিনিসগুলো আমরা অলরেডি জানি, কিন্তু জানার জন্য আরেকবার পড়া, সেটা হলো আপার লিম্বে যে শোল্ডার যেটা বা পেক্টোরাল গার্ডেল, ওইটাই লোয়ার লিম্বে হিপ গার্ডেল অথবা পেলভিক গার্ডেল। আপার লিম্বে থাকে শোল্ডার জয়েন্ট, লোয়ার লিম্বে থাকে হিপ জয়েন্ট। আপার লিম্বে থাকে আর্ম, লোয়ার লিম্বে থাকে থাই। আপার লিম্বে থাকে এলবো, লোয়ার লিম্বে নি। ফোর আর্ম, লেগ, রিস্ট, অ্যাঙ্কেল। হ্যান্ড আর ফুটে কার্পাল, এখানে টার্সাল। মেটাকার্পাল, মেটাকার্পাল, এখানে বলে ফিঙ্গার, আর এগুলাকে বলে টো। দেখো যদি একটা পা চিন্তা করি মানুষের, আর এটা ধরো তার বাংলায় বললে কি বলে হাঁটু, এই হাঁটুর উপরের পোর্শন বা তোমার এই যে নীর উপরের পোর্শনকে বলা হয়, নীর উপরের পোর্শনকে বলা হয় থাই। নীর নিচের পোর্শনকে অ্যাকচুয়ালি লেগ বলে। লেগ মানে পা, যেটা আমরা বুঝি সেটা হলো নি থেকে শুরু করে অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত, এটাও লেগ। আর পা যেটা, এটা হলো আমাদের ফুট, এটাকে বলা হয় ফুট।
তাহলে করসপন্ডিং আপার লিম্বের করসপন্ডিং লোয়ার লিম্বে যে অ্যানালগ গুলো আছে এগুলো আমরা জেনে নিলাম। এই দেখো তোমার হলো কতদিন যেন বলছি, 4th উইকে আমাদের ভেন্ট্রাল ল্যাটারাল সার্ফেসে এরকম একটা বার্ড তৈরি হয়। এই যে এইখানে লোয়ার লিম্বের লোয়ার বার্ড তৈরি হয়েছে। তারপরে এইখানে একটা জিনিস বোঝার আছে যে এই বার্ড গুলো তৈরি হয়ে এইটা দেখো 90 ডিগ্রি ল্যাটারাল রোটেশন করে। তোমরা যদি অ্যানাটমিক্যাল পজিশন দেখো, অ্যানাটমিক্যাল পজিশনে আমাদের হাতের সামনের সারফেস কি করতে হয় বলতো, সামনের দিকে দিয়ে দিতে হয়, সামনের দিকে দিয়ে দিতে হয়, কিন্তু পাটা কিন্তু ভিতরের দিকে থাকে। আমাদের যে পার মানে যদি বোঝাই বলি যে হাতের যদি বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে, বা থাম বা বৃদ্ধাঙ্গুল থাম যেটা, সেটা আমরা অ্যানাটমিক্যাল পজিশনে দেখো কোন দিকে ধরি, ল্যাটারাল দিকে, বাইরের দিকে ধরি। কিন্তু আমাদের পায়ের যে বৃদ্ধাঙ্গুল বা গ্রেট টো বা বুড়ো আঙ্গুল যেটাকে আমরা বলি বা সহজ বাংলায়, সেটা আমাদের কোথায় থাকে, বৃদ্ধাঙ্গুল পায়ের ক্ষেত্রে দেখো মাঝখানে থাকে, আর হাতের ক্ষেত্রে বাইরের দিকে থাকে। অ্যাকচুয়ালি যখন ডেভেলপ হয়েছিল, দেখো যখন ডেভেলপ হয়েছিল, এই যে এইটা হলো 90 ডিগ্রি ল্যাটারাল, হাতটা হলো 90 ডিগ্রি বা আপার লিম্ব 90 ডিগ্রি ল্যাটারাল রোটেশন হয়। আর আমাদের যে পাটা হলো 90 ডিগ্রি মিডিয়াল রোটেশন হয়, মানে পাটা মাঝখানের দিক ঘুরে যায়। আর হাতটা হলো পাটা মাঝের দিক ঘুরে যায়, হাতটা হলো বাইরের দিক ঘুরে যায়। যার ফলে অ্যানাটমিক্যাল পজিশনে বৃদ্ধাঙ্গুল হাতের ক্ষেত্রে বাইরে, কিন্তু পায়ের ক্ষেত্রে ভিতরে। ওকে, এরপরে এখানে আপার লিম্ব বা লোয়ার লিম্বের ডিফারেন্স দেওয়া আছে। আপার লিম্ব কি করে, প্রিহেনশন, লোয়ার লিম্ব করে লোকোমোশন এন্ড ট্রান্সমিশন অফ ওয়েট। আপার লিম্ব প্রিহেনশন মানে ধরার কাজে সাহায্য করে, আর লোয়ার লিম্ব ওয়েট ট্রান্সমিশনে সাহায্য করে আর চলতে সাহায্য করে। আপার লিম্বের বোনস গুলা উইক হয় আর স্মল হয়, লোয়ার লিম্বের বোনস গুলা লার্জ এন্ড স্ট্রং হয়। আপার লিম্বের জয়েন্ট হলো স্মলার জয়েন্ট, ওটা লার্জ জয়েন্ট। মাসেল, এখানে মাসেল গুলা স্মল আর ওখানে মাসেল গুলা লার্জার। তারপরে অ্যান্টি গ্র্যাভিটি মাসেল লেস ডেভেলপ, অ্যান্টি গ্র্যাভিটি মাসেল মোর ডেভেলপ এখানে। তারপরে গার্ডেল, এখানে থাকে পেক্টোরাল গার্ডেল, ওখানে পেলভিক গার্ডেল। তারপরে প্রি অ্যাক্সিয়াল বর্ডার, ফেসেস ল্যাটারালি, ফেসেস মিডিয়ালি। অ্যাকচুয়ালি এখানে হলো একটা জিনিস বলছে, সেটা হলো দেখি এখানে আছে কিনা দেখাই। কই যেন, দেখো এইটার হলো আমি একটা ছবি দিয়ে দেবো, প্রি অ্যাক্সিয়াল বর্ডার আর পোস্ট অ্যাক্সিয়াল বর্ডার। এই যে যে জিনিসটা বলছি, যে জিনিসটা বলছি, হাতটা হলো ল্যাটারাল রোটেশন হয় আর পাটা হলো মিডিয়াল রোটেশন হয়। এই জিনিসটার একটা মানে প্রি অ্যাক্সিয়াল বর্ডার পোস্ট অ্যাক্সিয়াল বর্ডার দিয়ে একটা ছবি আছে। সেই ছবিটা দাঁড়া আমরা দেখি পাই কিনা। দেখো এই যে আমাদের যে হাত, এই হাতটাকে যদি আমি ধরো এখানে মানে এই হাতটা দিয়ে এরকম আঁকাই, ধরো এইখানে হলো আমাদের, এইখানে ধরো শোল্ডার, শোল্ডার শুরু হয়েছে, এটা হলো আমাদের আর্ম, এই আর্মের এখানে আমাদের এলবো জয়েন্টটা আছে ধরো, তারপরে আমাদের কি আছে, এলবো জয়েন্ট, তারপরে আছে আমাদের আর্ম, ফোর আর্ম, আর এখানে ধরো হাত আছে 5টা আঙ্গুল, যদিও আঙ্গুলের মতো হয় নাই। তো কি হয়, এই যে এইখান দিয়ে যদি মাঝখান দিয়ে আমি একটা দাগ টানি, যদি মাঝখান দিয়ে একটা দাগ টানি, এই পোর্শনটাকে বা এই উপরের পোর্শনটাকে, এই উপরের পোর্শনটাকে আমাদের বলা হয়, এই উপরের পোর্শনটাকে আমাদের বলা হয় প্রি অ্যাক্সিয়াল বর্ডার, আর নিচের পোর্শনটাকে বলা হয় পোস্ট অ্যাক্সিয়াল বর্ডার। এই প্রি অ্যাক্সিয়াল বর্ডারটা এই যে তোমার হাতের ক্ষেত্রে ল্যাটারালি থাকে। তুমি চিন্তা করো অ্যানাটমিক্যাল পজিশনে তোমার হাতটা নাও, দেখবা যে এই প্রি অ্যাক্সিয়াল যে বর্ডারটা এটা বাইরের দিকে মানে তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে চলে গেছে, কিন্তু পায়ের ক্ষেত্রে প্রি অ্যাক্সিয়াল বর্ডারটা মিডিয়ালি মানে পায়ের যে বৃদ্ধাঙ্গুল সেই দিকে রয়েছে। এই জিনিসটা পরীক্ষায় এটা কিন্তু প্রফের কোশ্চেন, যে হলো হাতের ক্ষেত্রে তোমার বৃদ্ধাঙ্গুল বাইরে কিন্তু পায়ের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুল ভিতরে রয়েছে, মানে বৃদ্ধাঙ্গুল তো বলবে না, মানে ধরো হাতের ক্ষেত্রে থাম বাইরে রয়েছে, পায়ের ক্ষেত্রে একটু ভিতরে রয়েছে, কেন, কারণ বলবা স্যার বা ম্যাম ডেভেলপমেন্টের সময় আমার হাতটা হলো ল্যাটারাল রোটেশন হয়, বাইরের দিকে রোটেট করে, আর পাটা হলো মিডিয়াল রোটেশন হয়, ভিতরের দিকে রোটেট করে। এই জন্য হাতের বৃদ্ধাঙ্গুল বা প্রি অ্যাক্সিয়াল বর্ডার বাইরের দিকে চলে যায়, পায়ের বৃদ্ধাঙ্গুল বা প্রি অ্যাক্সিয়াল বর্ডার ভিতরের দিকে চলে আসে। এই জিনিসটা কি বুঝতে পারছো? এতক্ষণ পড়ার মধ্যে এটাই হলো প্রফের কোশ্চেন বা ভাইবা কোশ্চেন।
এটা কি বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো ওয়েট ট্রান্সমিশন। ওয়েট ট্রান্সমিশনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি, আমরা প্রথমেই বলছি যে তোমার যে ধরো এটা ধরো ধরো চতুষ্পাদ কোন একটা প্রাণী, যদিও প্রাণীর মতো কিছুই হয় নাই, ধরো হইছে কিছু একটা, এটার 4টা পা, এই 4টা পা দিয়েই কিন্তু সে ওয়েট ট্রান্সমিট করে, বা তার যে শরীরের ভারটা, সেই ভারটা সে 4টা পা দিয়েই ট্রান্সমিট করতে পারতেছে। কিন্তু একজন মানুষের ক্ষেত্রে তো তা হয় না, তার যে পা, শুধুমাত্র তার পা দিয়ে সে ওয়েট ট্রান্সমিট করে। কারণ কি, মানুষ ইউজুয়ালি মানুষ পা দিয়েই হাঁটে, হাত মাটিতে ফেলায় না। তবে এমন না যে কেউ মাটিতে ফেলে না, এমন অনেক প্রজাতি বা জাতি আছে যারা হাত পা দুইটা দিয়েই হাঁটে, মানে হাত দিয়েও হাঁটে, হাতও ব্যবহার করে, পাও ব্যবহার করে লোকোমোশনের জন্য। ইউজুয়ালি মানুষ কি করে, পা দিয়ে হাঁটে। এই জন্যে ওয়েট ট্রান্সমিশন হয় মেইনলি পা দিয়ে, হাত দিয়ে হয় না। এই জন্যে তোমার যে হাতটা আছে, এই যে ধরো হাতের আঙ্গুল, এই হাতের আঙ্গুলের ওয়েটটা এই দিক দিয়ে ট্রান্সমিট না হয় সরাসরি এখানে মাটিতে না যে সারা শরীর ঘুরে তারপরে পা দিয়ে মাটিতে নামবে, সেই জিনিসটাই বলছে। প্রথমে আমাদের যে ফ্যালাঞ্জেস বা আমাদের যে ফ্যালাংস, এই যে বা এখানে ফিঙ্গার, ফিঙ্গার থেকে ওয়েটটা প্রথমে যায় কোথায়, রেডিয়াসে। এটা ভাইয়া মনে রাখো, এটাও ভাইবা কোশ্চেন। ওয়েট ট্রান্সমিশন হয় কিভাবে আপার লিম্বের, প্রথমে ফিঙ্গার থেকে আসে রেডিয়াসে, তারপরে এই রেডিয়াস আর আলনার মধ্যে একটা হলো মেমব্রেন থাকে, সেটাকে বলা হয় ইন্টারঅসিয়াস মেমব্রেন। ইন্টার মানে মধ্যে, অসিয়াস মানে দুইটা বোনস, দুইটা বোনসের মধ্যে যে মেমব্রেন থাকে, রেডিয়াস থেকে আলনায়, আলনা থেকে এলবো জয়েন্ট দিয়ে যাবে হিউমেরাসে, হিউমেরাস থেকে যাবে স্ক্যাপুলা, স্ক্যাপুলা থেকে এইখানে স্ক্যাপুলা আর ক্লাভিকলের মাঝে আর একটা মেমব্রেন থাকে, সেটাকে বলা হয় কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট দিয়ে সে আসছে হলো আমার ক্লাভিকলে, সেই ক্লাভিকল থেকে আবার সে আসবে হলো কোথায়, ফার্স্ট রিবে বা স্টার নামে আসবে, স্টার নামে মেইনলি আসবে, সেই স্টার নাম দিয়ে আমাদের যে রিফ কেস দিয়ে ভার্টিব্রা, ভার্টিব্রা থেকে পেলভিক গার্ডেল, পেলভিক গার্ডেল থেকে আমাদের ফিমার, ফিমার থেকে টিবিয়া, টিবিয়া তারপরে ফিবুলা, তারপরে পা দিয়ে ওয়েটটা মাটিতে ট্রান্সমিট হয়ে যায়। দেখো সেই জিনিসটা এখানে লেখা রয়েছে। প্রথমে ফোর্স হ্যান্ড থেকে যাবে রেডিয়াসে, রেডিয়াস থেকে ইন্টারশিয়াস মেমব্রেন দিয়ে আলনা, আলনা থেকে হিউমেরাস, হিউমেরাস থেকে স্ক্যাপুলা, স্ক্যাপুলা থেকে ক্লাভিকল, ক্লাভিকল থেকে অ্যাক্সিয়াল স্কেলিটন, তারপরে আলটিমেটলি আস্তে আস্তে ওয়েটটা মাটিতে চলে যাবে। ওকে, এই হলো ওয়েট ট্রান্সমিশন। এই ওয়েট ট্রান্সমিশন কি বুঝছো? এটাও কিন্তু ভাইবা কোশ্চেন, এটা বুঝছো? এবার হলো আমাদের নার্ভ সাপ্লাই। আমরা একদিন তোমাদের আঁকতে দিয়েছিলাম ব্রাকিয়াল প্লেক্সাস, সেই ব্রাকিয়াল প্লেক্সাসই মেইনলি আপার লিম্বে সাপ্লাই দেয়, ব্রাকিয়াল প্লেক্সাসই মেইনলি আপার লিম্বে সাপ্লাই দেয়। আমরা যদি একটু দেখি ব্রাকিয়াল প্লেক্সাসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, এ দেখো, যদি আমরা শুধুমাত্র আপার লিম্বকে নিই, দাঁড়াও শুধুমাত্র আপার লিম্ব হয়তো আছে, আপার লিম্ব, এই যে ধরো আপার লিম্বকেই যদি আমরা নিই, আর এইখানে নার্ভগুলা যদি দেখি, না সব তো নেব না আমরা, এই দেখো এই দেখো এইখানে আমাদের এই যে আমাদের যে নার্ভের একটা জালক বা একটা ফাইবার দেখতেছি, আমরা নার্ভের একটা জাল বা একটা ফাইবার দেখতেছি, এই যে নার্ভের অনেকগুলা নেটওয়ার্ক, অনেকগুলা জাল, এইটা হলো অ্যাকচুয়ালি আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস এটা হলো, আমরা জানি আমাদের সার্ভাইকাল রিজিয়নে, বা না জানলেও জেনে নাও, সার্ভাইকাল রিজিয়নে ওই যে আমরা পড়ছি না টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ কি হচ্ছিল এখানে বলতো, এই যে এখানে আমাদের ভেন্ট্রাল রুট ডরসাল রুট মিলিত হয়ে ভেন্ট্রাল র্যামাস ডরসাল র্যামাস তৈরি করতেছিল, ভেন্ট্রাল রুট ডরসাল রুট মিলিত হয়ে তোমার হলো অ্যান্টিরিয়র র্যামাই বা পোস্টেরিয়র র্যামাই এই তৈরি করতেছিল। এইটা হলো তোমার থোরাক্সের লেভেলে বা থোরাসিক লেভেলে তোমরা এই জিনিসটা পড়তেছিলে। একইভাবে আমাদের টোটাল ভার্টিব্রাতে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার 1-2 পর্যন্ত ঠিক একইভাবে নার্ভগুলা বের হয়, ঠিক আছে, একইভাবে নার্ভগুলা বের হয়। তো সার্ভাইকাল বোনস আছে আমরা জানি 7টা, কিন্তু
সার্ভাইকাল থেকে তোমার যে স্পাইন নার্ভগুলা বের হয় সেটা হলো সার্ভাইকাল 1 থেকে 8টা, C1 থেকে C8 পর্যন্ত। এইখানে তোমার বোনস 7টা থাকলেও কি হয়, আমার এখানে বোনস আছে 7টা, কিন্তু এখান থেকে নার্ভ বের হয় 8 জোড়া। যে আমাদের সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ সার্ভাইকাল রিজনে 7টা তোমার বোনস থাকলেও নার্ভ বের হয় 8 জোড়া। এটা একটু মনে রাখো। আমাদের সার্ভাইকাল রিজন থোরাসিক লেভেলে কি তোমার হলো 12টা হলো আমাদের ভার্টিব্রা, 11টা ইন্টারকোস্টাল স্পেস। তো এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, যে জিনিসটা বললাম তুমি শুধু জেনে রাখো, সার্ভাইকাল রিজনে 7টা ভার্টিব্রা হলেও এইখান থেকে ইন টোটাল 14টা নার্ভ বের হয়। এইখানে যে 5 নম্বর সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, 8 আর হলো থোরাসিক 1, 1 2 3 4 5, এই 5টা নার্ভ থেকে যে হলো তোমার ওই যে ভেন্ট্রাল রুট, ডর্সাল রুট বা তোমার ওই যে ভেন্ট্রাল র্যামাস গুলা বের হচ্ছে, ভেন্ট্রাল র্যামাস থেকে অ্যাকচুয়ালি টোটাল আপার লিম্বের সাপ্লাইটা হয়। এই ভেন্ট্রাল র্যামাস থেকে মেইনলি টোটাল আপার লিম্বের সাপ্লাইটা হয়। এইখানে যদি আমরা দেখি, এই দেখো টোটাল যদি তুমি খেয়াল করো, এইখানে যদি আমি ট্যাপও করি তাও দেখাবে। দেখো এই যে আমাদের মেইনলি শুরু হয়েছে হলো এখান থেকে শুরু হয়েছে। এটা কি দিছি, এই যে এখান থেকে শুরু হয়েছে। দেখো এই টোটাল আপার লিম্বের সাপ্লাই হচ্ছে এই যে এইগুলা দিয়ে, টোটাল আপার লিম্বের সাপ্লাই হচ্ছে এই C5 6 7 8 এন্ড থোরাসিক 1, C5 6 7 8 এন্ড এই থোরাসিক 1। এই 5টা এর যে ভেন্ট্রাল রেমাই বা অ্যান্টেরিয়র রেমাই, এইগুলা দিয়ে টোটাল আপার লিম্ব সাপ্লাই হচ্ছে। দেখো কি লেখা রয়েছে, অ্যান্টেরিয়র রেমাই অফ C5 স্পাইনাল নার্ভ। তার নিচেরটা দেখো এটা হলো C6, আর একদম নিচেরটা যদি আসি এটা হলো এই যে T1 স্পাইনাল নার্ভ। তাহলে C5 থেকে T1 এটা হলো আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি। এইগুলা মিলিত হয়ে এই যে এইখানে যে প্লেক্সাসটা তৈরি করছে, এই প্লেক্সাসটা হলো আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস। এবার যদি বইয়ে ছবিটা দেখি যে আমাদের এখানে নার্ভ সাপ্লাই দেয় কারা, এখানে নার্ভ সাপ্লাই দিচ্ছে হলো C5 থেকে C8 এন্ড থোরাসিক 1 স্পাইনাল নার্ভ। এটা তৈরি করতেছে ব্রাকিয়াল প্লেক্সাস, সেইখান থেকে নার্ভ সাপ্লাই দিচ্ছে। দেখো এইখানে আমাদের ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি করার পরে আমাদের কি কি নার্ভ সাপ্লাই দিচ্ছে, এগুলো একদম টনটনে মুখস্থ করা লাগবে আর কি। একদম উপরে দেখো দিচ্ছে মাসকুলো কিউটেরিয়াস নার্ভ ব্রাঞ্চ দিচ্ছে। এই যে পিছন দিক থেকে আসতেছে রেডিয়াল নার্ভ, সামনের দিক থেকে যাচ্ছে তোমার এই যে এটা হলো আমাদের মিডিয়ান নার্ভ, এটা হলো আলনার নার্ভ। ধরো তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি ধরো পড়তেছো বা লিখতেছো, অনেক সময় এরকম হয় যে ধরো মোবাইল ধরে ক্লাস করতেছো বা মোবাইল অনেকক্ষণ ধরে রাখছো, দেখা যায় তোমার এই যে আমাদের লিটল ফিঙ্গার আর হলো রিং ফিঙ্গার, এই লিটল ফিঙ্গার রিং ফিঙ্গার অনেক সময় অবশ হয়ে যায়। এই লিটল ফিঙ্গার রিং ফিঙ্গার যদি অবশ হয়ে যায়, তাহলে তুমি আজকে চিন্তা করবা এই দুইটা যদি কোনো কারণে অবশ হয়ে যায়, তার মানে আমার কম্প্রেশন হচ্ছে কোথায়, আলনার নার্ভে। এই লিটল ফিঙ্গার রিং ফিঙ্গার এর নার্ভ সাপ্লাই হলো আলনার নার্ভ। আর যদি এই যে তোমার হলো থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, এইগুলাতে কোনো প্রবলেম হয়, তাহলে বুঝবা তোমার মিডিয়ান নার্ভে কোনো কম্প্রেশন হয়েছে। তারপরে অনেক সময় এইখানে টুকা দিলে, এই যে এলবো জয়েন্টের এখানে টুকা দিলে চিনচিন করে ওঠে, ওইটা হলো যখন তুমি আলনার নার্ভের উপর টুকা মারো তখন ওইটা স্টিমুলেট হয়, তখন চিনচিন করে ওঠে। ওকে, তাহলে আমাদের ইন টোটাল নার্ভ সাপ্লাই আসতেছে C5 থেকে T1, এটার ভেন্ট্রাল রেমাই বা অ্যান্টেরিয়র রেমাস থেকে, এটা ফর্ম করতেছে ব্রাকিয়াল প্লেক্সাস। সেখান থেকে কি কি নার্ভ আসতেছে, মাসকুলো কিউটেনিয়াস নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মিডিয়ান নার্ভ। এই যে 5-6টা নার্ভের নাম বললাম, এই নার্ভগুলোর নাম মুখস্থ রাখতে হবেই। ওকে, এটা হলো নার্ভ সাপ্লাই। আর ব্লাড সাপ্লাই অলরেডি আমরা জানি যে আমাদের ব্লাড সাপ্লাই কিভাবে আসে। এই যে আমাদের আর্চ অফ দ্য আওরটা, সেখান থেকে আসলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লাভিয়ান। ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার দুই ভাগে ভাগ হলো, রাইট কমন ক্যারোটিড, রাইট সাবক্লাভিয়ান। রাইট সাবক্লাভিয়ান আবার তোমার ফার্স্ট রিবের আউটার সারফেসে এসে তৈরি করলো অ্যাক্সিলারি নার্ভ। অ্যাক্সিলারি নার্ভ
টেরিস মেজর মাসেলের নিচে এসে তৈরি করলো ব্রাকিয়াল নার্ভ। সেই ব্রাকিয়াল নার্ভ নিচে যে দুইটা নার্ভ বলতেছি সরি আর্টারি, ব্রাকিয়াল আর্টারি নিচে এসে দুইটা ভাগে ভাগ হলো, রেডিয়াল আর্টারি, আলনার আর্টারি। এইগুলো আবার ডিজিটে যে আমাদের যে মেটাকার্পাল জোন ওইখানে যে মিলিত, কার্পাল জোন ওইখানে মিলিত হয়ে আবার এখানে আমাদের আমার আর্চ তৈরি করতেছে। বা তুমি চিন্তা করতে পারো যে ব্লাড সাপ্লাইয়ের একটা নেটওয়ার্ক তৈরি করলো, যে ইংলিশে বলি, আর এটাকে মেডিকেলের টার্মে বলে আর্চ। এইখানে এসে আবার সে রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ এসে এরকম আর্চ করে একটা হলো তোমার জালক তৈরি করে, বা এখানে হলো কি বলবো একটা নেটওয়ার্ক তৈরি করে। এই ব্লাড সাপ্লাই আমরা জানি একবারে সেম ভাবে এখানে ভেনাস ড্রেনেজও সেম, এখানে রেডিয়াল ভেইন, আলনার ভেইন, তবে এখানে একটু ডিফারেন্ট আছে। এই যে এইখানে এসে ভেইনের ক্ষেত্রে যদি আমরা ছবি দেখি, ভেইনের ক্ষেত্রে একটু আমাদের ডিফারেন্স থাকে। আচ্ছা, এই যে এখানে যদি ভেনাস ড্রেনেজ তো দেখি, আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার জন্য এটা অন করলাম। দেখো মেইন ভেইন তো এটা সেফালিক ভেইন, ব্যাজিলিক ভেইন, এগুলা তোমাদের আমি ভেইন এখন পড়ানো তোমার আমার উদ্দেশ্য না, তোমার একটা জিনিস আমার দেখানো, সেটা হলো তুমি হয়তো খেয়াল করছো যে এইখান থেকে রক্ত নেওয়া হয়, এই যে এলবো জয়েন্টের এখান থেকে রক্ত নেওয়া হয়। এটা কি জানো যে এলবো জয়েন্টের এখান থেকে রক্ত নেওয়া হয়? জি ভাইয়া, ওখান থেকে তো রক্ত নেয়। এইখান থেকে রক্ত নাই, এটা কেন রক্ত নাই এখান থেকে সেই জিনিসটা বলা হলো উদ্দেশ্য। এইখান থেকে রক্ত নাই কারণ এইটা হলো মোস্ট সুপারফিশিয়াল। যদি তুমি আহ হাতের ধরো এই যে চামড়া দিয়ে দিছে, হাতের চামড়া দিয়ে দিছে, দেখো একদম চামড়ার নিচেই কিন্তু এই ভেইনটা রয়েছে, দেখতে পাচ্ছ? একদম জাস্ট চামড়ার নিচে এই ভেইনটা রয়েছে, এক নম্বর মোস্ট সুপারফিশিয়াল। এটা তুমি ইজিলি, তুমি যখন একটা নিডল দিয়ে এটা ইজিলি পাঞ্চার করে ব্লাড নিতে পারবা বা কোনো একটা ইনজেকশন দিতে পারবা। মোস্ট সুপারফিশিয়াল, ইজিলি পাঞ্চার করা যায়, ইজিলি ব্লাড কালেক্ট করা যায়। আর এর নিচে কোনো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার নেই। তুমি খেয়াল করো, আমি যদি এখানে ইয়াও দিয়ে দিই, এখানে ব্লাড ভেসেলও দিয়ে দিই, তোমার এখানে যদি কেউ পাঞ্চার করে, নিডল পাঞ্চার করে, তোমার এর নিচে দেখো কোনো কিছুই নাই, না আছে কোনো নার্ভ, না আছে কোনো ব্লাড ভেসেল, না আছে কোনো গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, কিছুই নাই। এর নিচে জাস্ট মাসেল আছে, এইখানে ফুটো করলেও জাস্ট মাসেলে লাগবে, এতে কিছুই হবে না। এই কারণে এইখান থেকে তোমার ব্লাডটা বেশি কালেক্ট করা হয়। এর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন না? ওকে, এরপরে লাস্ট যে টপিক সেটা হলো এখানে ক্লিনিক্যাল কি কি প্রবলেম হইতে পারে। আমাদের ডিসলোকেশন হইতে পারে, মানে যেই জায়গায় রয়েছে সেই জায়গাতে সরে যেতে পারে। সেটা সব থেকে কমন হলো শোল্ডার ডিসলোকেশন। এইটাকে আমরা মেডিকেলের ভাষায় অর্থোপেডিক এমার্জেন্সি বলি, এটাকে অর্থোপেডিক এমার্জেন্সি বলি। শোল্ডার ডিসলোকেশন বা শোল্ডার জয়েন্ট, বা আমাদের এই যে এইখান থেকে যদি ডিসলোকেট হয়ে যায়, এই যে এখান থেকে যদি এই হেডটা নিচের দিকে নেমে আসে বা ডিসলোকেট হয়ে যায়, সিভিয়ার পেইন হয়, চরম পেইন, এই পেইন সহ্যই করা যায় না, প্রচন্ড পেইন হয়। এই ডিসলোকেশনটা সব থেকে কমন। এটা ইউজুয়ালি হয় কিভাবে? অনেকভাবে হইতে পারে, অনেক ভারী ওয়েট উঁচু করতে যে এটা হইতে পারে, তারপরে ধরো খেলাধুলা করতে যে হইতে পারে, তারপরে বাচ্চা হচ্ছে, নর্মাল ডেলিভারি হচ্ছে, ডাক্তার বা আয়া কি করলো, হাত যা টান টান দিয়ে ধরো এখান থেকে তোমার স্ক্যাপুলার থেকে তোমার ইয়াটা হিউমেরাসের হেডটা বের করে নিয়ে চলে আসলো, প্রচন্ড প্রবলেম হয়। আর ফ্র্যাকচার হয় কোথায়? মোস্ট কমন ফ্র্যাকচার হয় ক্লাভিকলে, সব থেকে বেশি কমন ফ্র্যাকচার হয় ক্লাভিকলে। আচ্ছা, ক্লাভিকল যেহেতু পড়ছো, ক্লাভিকল থেকে একটা পিকুইলার একটা কথা বলো, যে ক্লাভিকল কেন পিকুইলার, বলো তো। ক্লাভিকলের একটা পিকুইলার কথা বলো তো, যে এই জিনিসটার জন্য ক্লাভিকল পিকুইলার। মনে না পড়লে আমি বলে দিচ্ছি। শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই, আরেকবার কোশ্চেনটা করেন ভাই, বাংলায় আমি বুঝিনি। ক্লাভিকল ধরো সবকিছু থেকে একটু ডিফারেন্ট বা ইউনিক, কেন ইউনিক বলো তো? কারণ হলো জানি না ভাই। আমাদের সব লং বোন কিভাবে থাকে, ভার্টিক্যালি থাকে, আর এই একমাত্র বোন যেটা হরাইজন্টালি থাকে। আর আরো ইনফরমেশন আছে, এইটা হলো সবার প্রথমে অসিফিকেশন শুরু হয় এবং সবার শেষে শেষ হয়। বেশ, ওকে,
আর এই যে আমরা বলতেছিলাম সাইট অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ওই যে তোমার ওই এরিয়াটা দেখাই দিলাম, ওই ভেইনটাকে বলা হয় মিডিয়াল কিউবিটাল ভেইন। আর হলো আমরা হাতে রেডিয়াল আর্টারি পালস দেখি, এই যে হাতের এখানে এই যে রেডিয়াল আর্টারি যেটা আছে আমাদের, ওই রে এই যে আমাদের এখানে হাতের এখানে ডাক্তাররা দেখবা এখানে ধরে রেডিয়াল আর্টারি পালস দেখে। তারপরে এই যে এখানে যে ব্রাকিয়াল আর্টারি, এখানে ব্লাড প্রেশার মাপার সময় এখানে স্ট্রেতো ধরে, দেখছো? তাহলে এর অনেকগুলা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমরা আমাদের জীবনেই ব্যবহার করি, কিন্তু এগুলো আসলে জানি না ওখানে কিভাবে কি করা হচ্ছে। তাহলে যদি তোমার কোশ্চেন করা হয় যে হাতের পালস দেখা হয় কোন আর্টারিতে, রেডিয়াল আর্টারি। কোন আর্টারি? আর তোমার ব্লাড প্রেশার মাপা হয়, ব্লাড প্রেশার মাপা হয় ইউজুয়ালি কোন আর্টারিতে? ব্রাকিয়াল আর্টারি, ব্রাকিয়াল আর্টারি। ওকে, এইটা হলো ইন্ট্রোডাকশন, মানে খুবই বোরিং কিছু কথাবার্তা, কিন্তু এখান থেকে কয়েকটা ভাইবার কোশ্চেন আছে, সেই জিনিসগুলো আজকে আমরা জানলাম। তোমার পড়াশোনা আজকে এই পর্যন্তই। এই ভাইবার যে কোশ্চেনগুলো বলছে এগুলো তোমার আলাদা করে পড়তে হবে না, পড়া লাগবে না, এমনি হয়ে গেছে না বলো? এগুলো তো এমনি মনে থাকবে। হ্যাঁ, ওকে। আর পালস প্রেশার যেটা বললাম ওইটাও মনে রাখো। দ্যাটস অল ফর টুডে।